আসসালামু আলাইকুম। জীবনাগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ছাদ বাগান বা বাগান করার জন্য গাছের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ লাগানোর সময় আমরা মাটিতে যেমন জৈব সার প্রয়োগ করি, ঠিক তেমনই 1 সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর গাছে তরল জৈব সার প্রয়োগ করা অত্যন্ত আবশ্যক। তরল জৈব সার প্রয়োগ না করলে গাছ সঠিকভাবে তার গ্রোথটা পাবে না, পাতাগুলো হলুদ হয়ে যাবে, গাছে ফল ফুল এগুলো সঠিকভাবে আসবে না, গাছ ঝিমিয়ে পড়বে, গাছে ফল ও ফুল কম আসবে। তাই গাছে তরল জৈব সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। বাগান করার জন্য 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো এনপিকে। এন অর্থাৎ নাইট্রোজেন। নাইট্রোজেন গাছকে সতেজ রাখে, পাতা সবুজ থাকে, শুষ্কতা রোধ করে গাছের। পিতে ফসফরাস, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটিতে শক্তি যোগান দেয়। এবং কে হচ্ছে পটাশ, যা গাছের শিকড় বৃদ্ধি করে, গাছে ফল ও ফুল আনতে সাহায্য করে। আমরা আমাদের ছাদ বাগানে যে তরল জৈব সার প্রয়োগ করি তা বিনামূল্যে তৈরি করা যায়। শুধু স্বল্প পরিমাণ খরচ হয় সরিষার খোল কেনার জন্য। 1 কেজি সরিষার খোল কিনলেই তা অনেক দিন চলে। তাছাড়া বাকি জিনিসগুলো আমরা আমাদের বাড়ি থেকেই সংগ্রহ করতে পারি। যেরকম কিচেন ওয়েস্ট, অর্থাৎ আমাদের বাসার রান্নার সময় যেগুলো শাকসবজির উচ্ছিষ্ট বা অভাবিত অংশ থাকে, সেগুলো আমরা জমা করে তার থেকে যে লিকুইডটা পাই তা আমরা ব্যবহার করি। আমরা আমাদের বাড়িতে যে কলাটা খাই, সে কলার খোসা ভেজানো পানি এবং আমাদের বাড়িতে ব্যবহৃত চাল ও ডাল ধোয়া পানি আমরা ব্যবহার করে থাকি। আসুন আমরা আমাদের ছাদ বাগানোর জন্য যে জৈব তরল সারটা ব্যবহার করি তা কীভাবে তৈরি করি তা আপনাদের দেখাই। আমরা আমাদের ছাদ বাগানে যে জৈব তরল সারটা তৈরি করি তা এগুলো দিয়ে তৈরি করি। এটা হচ্ছে সরিষার খোল ভেজানো পানি, এটি পানিতে 1 সপ্তাহ ভিজে রাখতে হবে। এটা হচ্ছে চাল ও ডাল ধোয়া পানি, এটাও 1 সপ্তাহের মতো রেখে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কলার খোসা ভেজানো পানি, যেটা আমরা 1 সপ্তাহ ভিজে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের কিচেন ওয়েস্ট, এটাও তৈরি করতে প্রায় 1 সপ্তাহ মতো সময় লাগে। এই চারটা মিশ্রিত করে আমরা 1 লিটার তরল জৈব সার তৈরি করব, যা আমরা 10 লিটার পানিতে দিয়ে দেব। প্রথমে সরিষার খোল ভেজানো পানিটা দিচ্ছি। তারপরে দিব চাল ও ডাল ধোয়া পানি। এরপরে কলার খোসা ভেজানো পানিটা দেব। এবং সবশেষে দিব হচ্ছে আমাদের কিচেন ওয়েস্ট। এই চারটা দিয়ে আমরা 1 লিটার তরল জৈব সার তৈরি করেছি। এখন আমরা এই তরল জৈব সারটা 10 লিটার পানিতে মেশাবো। আসুন আমরা টবে এইটা কীভাবে দিই তা আপনাদের দেখাই। টবে তরল সার দেব। টবটা যদি বড় হয় তাহলে আমরা 1 লিটার পানি দেব, এবং টব ছোট হলে আমরা 1/2 লিটার পানি দেব। এটা বড় টব, তাই আমরা 1 লিটার দিলাম। ছোট গাছ তাই এখানে অল্প দেব।
প্রতি 1 সপ্তাহ বা 10 দিন পর পর এভাবে গাছে জৈব তরল সার প্রয়োগ করবেন। তাহলে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, গাছ সতেজ থাকবে, পাতার রঙগুলো সুন্দর হবে, গাছে প্রচুর ফল ও ফুল আসবে। এইভাবে আপনারাও আপনাদের বাগানে তরল জৈব সার প্রয়োগ করতে পারেন। আমাদের ছাদ বাগান সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই, এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।